নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল করিম, আম্মা বাদ। মুনিরিয়া যুব তাবলীগ কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক এশার সম্মেলন 2011 এর সম্মানিত সভাপতি, মাননীয় সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ আওলাদ মুস্তফা খলিফায়ে রসুল হযরত শেখ সৈয়দ গৌসুল আজম মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ আওলাদ মুস্তফা খলিফায়ে রসুল হযরত শেখ সৈয়দ গৌসুল আজম মাদ্দাজিল্লাহুল আলী এর একমাত্র খলিফা, এশিয়া খ্যাত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন কাগতিয়া ইরশাদুল উলুম কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মহান মুর্শিদ আজম হুজুর কেবলায়ে আলম মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত সম্মানিত জমিয়তুল মুদাররিসিনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ এএমএম বাহাউদ্দিন সাহেব। উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী সাহেব। উপস্থিত ঢাকা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ ডক্টর হারুন রশিদ সাহেব। বিশিষ্ট রাজনীতিবিদ এবং ক্রীড়া সংগঠক আলহাজ আজম নাসিরউদ্দিন সাহেব। উপস্থিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রফেসর, সহযোগী ও সহকারী অধ্যাপক মণ্ডলী। উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিভিন্ন শিক্ষাঙ্গনের সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, মুহাদ্দিস, মুফাসসির ও শিক্ষক মণ্ডলী। উপস্থিত আইনজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, সমাজসেবক এবং ব্যবসায়ী মণ্ডলী। উপস্থিত সর্বস্তরের মুসলিম জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বজনীন ধর্ম হিসাবে ইসলামের বিবর্তনের ইতিহাস, এর দ্রুত বিস্তৃতি এবং স্বল্পকালের মধ্যে লক্ষ লক্ষ মানুষের মন, মগজ, বিবেকের উপর যে অসাধারণ প্রভাব পড়েছিল তা কোনো তলোয়ারের দ্বারা নয়। ইসলামের শান্তি, সম্প্রীতি, সৌন্দর্য, পবিত্রতা ও মানবতার আদর্শ মানুষের হৃদয় জয় করে ইসলামের বিজয় কীর্তন উড়িয়েছে। বিদায় হজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিবাসন ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বজন স্বীকৃত পরিপূর্ণ মানবাধিকার সনদ। তিনি ঘোষণা করেছেন, আমার সগোত্রের প্রাপ্য সমস্ত সুদ, সকল প্রকার সুনীতির দাবি আজ থেকে রহিত হলো। জেনে রেখো, একজনের অপরাধের জন্য অন্যকে দণ্ড দেয়া যায় না। অতঃপর পিতার অপরাধের জন্য পুত্রকে এবং পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা যাবে না। সাবধান, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এই বাড়াবাড়ির কারণে অতীতে বহু জাতি ধ্বংস হয়ে গিয়েছে। সাবধান, মানুষের উপর অত্যাচার করো না, অত্যাচার করো না, অত্যাচার করো না। একদা আমিরুল মুমিনিন হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু তারও এক গোলামের প্রতি অসন্তুষ্ট হয়ে তার কান ধরে টান দিলেন, কিন্তু পরক্ষণেই তার মনে হয় তার ভুল হয়েছে
অসম্ভব নয় যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। তিনি গোলামকে অনুনয় করে বলছেন, ভাই আমি তোমার কান ধরে তোমার মনে ব্যথা দিয়েছি, তুমিও আমার কান ধরো, যাতে বিচার দিনে আমাকে জবাবদিহি করতে না হয়। গোলাম এতে লজ্জিত এবং হচ্চকিত হয়ে পড়ল। দুনিয়ার বদলা আখিরাতের বদলার চেয়ে ঢের সহজ। তিনি অত্যন্ত কঠোর আদেশ দিলেন, সংকোচ করো না, বলছি আমার কান ধরো। অগত্যা গোলাম তার কান ধরল। তিনি বললেন, ধরো, জোরে ধরো। এটা ইসলামের শিক্ষা, এটা মহানুভবতার পরিচয়। অথচ আজ ইসলামের এই আদর্শ এবং ঐতিহ্য বিলুপ্তির পথে, যার প্রেক্ষিতে মুসলমানদের আজ এই করুণ দশা। আমরা জানি প্রাণী জগতে হিংস্র জীবজন্তুর মধ্যে হায়না অন্যতম। সম্প্রতি অ্যানিম্যাল বিহেভিয়ার নামের এক জার্নাল গবেষণায় দেখলাম যে অন্যের ব্যাপারে ভয়ানক হিংস্র হলেও হায়নারা কখনো স্বজাতির প্রতি হিংস্রতা দেখায় না এবং পরস্পরের প্রতি বন্ধুত্বপূর্ণ এবং সহমর্মী আচরণ প্রদর্শন করে। অথচ হোমো সেপিয়েন্স আশরাফুল মাহলুকাত হয়েও আজ হায়না থেকে ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই দশা থেকে মুক্তি পেতে হলে আমাদের ব্যক্তি চরিত্র প্রথমে সংশোধন করতে হবে। হিউম্যান বডি কনসিস্ট অফ সয়েল, ওয়াটার, এয়ার অ্যান্ড ফায়ার, অর্থাৎ আগুন, পানি, মাটি, বাতাস, এই চার উপাদান নিয়ে মানব দেহ গঠিত। অপরদিকে জীবরসায়নবিদগণ দেখলেন কোটি কোটি কোষের সমন্বয়ে মানব দেহ গঠিত। প্রতিটি কোষে রয়েছে সুস্পষ্ট নিউক্লিয়াস, প্রতিটি নিউক্লিয়াসে রয়েছে সূত্রকার ক্রোমোজোম, আর প্রতিটি ক্রোমোজোমে রয়েছে ডিএনএ। এই ডিএনএ কে বিশ্লেষণ করলে পাওয়া যায় হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সুগার এবং নাইট্রোজেন বেস। আগুনের মধ্যে রয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেনের ব্যাপকতা। পানিতে রয়েছে 2 ভাগ অক্সিজেন, 1 ভাগ হাইড্রোজেন, 2 ভাগ হাইড্রোজেন, 1 ভাগ অক্সিজেন। মাটির মধ্যে রয়েছে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। আর বাতাসের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন এন্ড অক্সিজেন। চুলায় পানি গরম দিলে আগুন এবং পানির ক্রিয়া বিক্রিয়ায় পদার্থের তৃতীয় অবস্থা সৃষ্টি হয়, সেটার নাম হচ্ছে বাষ্প। এই বাষ্পের মধ্যে আর্দ্রতা এবং উষ্ণতা দুটি হচ্ছে আগুন এবং পানির বৈশিষ্ট্য। তদ্রূপ আগুন, পানি, মাটি ও বাতাসে সংঘর্ষে, সংমিশ্রণে, ক্রিয়া বিক্রিয়ায় মানব দেহে একটি শক্তির সৃষ্টি হয়, আর তা হচ্ছে নফস। আর এই নফসই হচ্ছে সমস্ত পাপ কার্যের উৎস। পবিত্র কোরআনের ঘোষণা, ইন্নান নাফসা লা আম্মারাতুন বিসসুই, অবশ্যই নফস মানুষকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে। এই নফসের উপাদান বাদ, নার, মাহাক তথা আগুন, পানি, মাটি, বাতাস। এই চতুষ্টয়ের মধ্যে 2টি করে মোট 8টি দোষ থাকে। এই 8টি দোষের মধ্যে অন্যতম হচ্ছে সঞ্চয় এবং খাওয়ার লোভ, প্রতিশোধ নেওয়ার ক্রোধ, নিজেকে বড় মনে করার অহংকার, আরও আছে প্রতিহিংসার স্পৃহা তথা জিজ্ঞাসা, অধৈর্য, উচ্ছৃঙ্খলতা, কৃপণতা, ব্যক্তিত্বহীনতা। হযরত আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি এই নফস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। নফসে নতওয়া কুশতে ইল্লা জিল্লা পীর দামানে আ
নফসে কশরা সখ্ত গীর, অর্থাৎ যদি নফস থেকে পরিত্রাণ পেতে চাও তাহলে কামেল পীরের আশ্রয়ে ছুটে যাও।